আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে চয়েস করেছেন এই পবিত্র মাহে রমজানে, এই পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে যে দীর্ঘায়িত করেছেন, আমাদের নসিব হলো, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং এই রমজানের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরও একটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রবাসের মাটিতে, এই পশ্চিমা বিশ্বে অমুসলিম অধ্যুষিত অঞ্চলে একটি বিশাল পরিসরের জায়গা ক্রয় করার তৌফিক দিয়েছেন স্থায়ীভাবে মুসলিমদের। আগে আমাদের ভাড়া জায়গা ছিল, যেখানে আমাদের কোনো নিশ্চয়তা ছিল না। এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজেদের সম্পদ, মুসলিম জাতির সম্পদ। হাজারো বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের এই ক্রয় করা মসজিদকে যেন আমরা আবাদ করতে পারি, ইবাদত করতে পারি। এর জন্য আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের গুরুত্ব, ফজিলত এবং ফরজ হওয়ার বিষয়গুলো। তার আগে আমরা দুরুদ সালাম পাঠ করব জুমার খুতবার শুরুতে মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতেই আমি সূরা বাকারার 183 নম্বর যে আয়াতটি পাঠ করেছি, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। সুতরাং এই আয়াত নাজিল হয় আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। তখন বলেছেন যে তোমাদের উপরে, মানে আমাদের নবী এবং সাহাবী
আলাইহিমুস সালাম এবং রাদিয়াল্লাহু আনহুম গণকে উদ্দেশ্য করে এই আয়াতে বলেছেন যে তোমাদের পূর্বপুরুষদের উপরে, তার মানে তাদের পূর্বপুরুষ, তার মানে বোঝা যায় যে সিয়াম সাধনা এই রমজান শুধুমাত্র আমাদের উপরেই ফরজ ছিল না, হয় নাই, আরও অন্য অন্য নবী রাসূলগণের উপরেও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। সুতরাং রোজাকে আমাদের উপরে কেন ফরজ করা হয়েছে? এক কথায় যদি উত্তর নেন, এক কথায় যদি উত্তর চান, তাহলে হলো আমরা যেন আল্লাহ ভীরু হতে পারি, আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি, আমরা যেন পরহেজগারিতা অবলম্বন করতে পারি। সুতরাং আমরা এই রমজানকে কেন্দ্র করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে আমরা পরহেজগারিতা অবলম্বন করব। আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আল্লাহ কোরআনের অন্যত্র বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা জানো না অজ্ঞাত স্থান থেকে আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে, এমন জায়গা থেকে যেই জায়গা সম্পর্কে তোমরা ধারণা রাখো না। আপনার আমার ধারণার বাহির থেকে রিজিক আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে রিজিক আসবে। আপনি দেখবেন হঠাৎ আপনার অ্যাকাউন্টে 200, 500, 1000 ইউরো এসেছে, আপনি খুব অবাক খুশি, ঢুকে রুব্রিকায় ঢুকে দেখলেন যে ইমস আপনাকে কোনো একটা কারণে এটা পে করছে, আপনি কোনো একটা ট্যাক্স পে করছিলেন বা ভালো কাজ করছিলেন বা কোনো একটা পানাদানা ছিলেন যেটা হয়তো আপনি আশা করেন নাই। আলহামদুলিল্লাহ আমার জীবনে এরকম কয়েকবার ঘটেছে, আপনাদের ঘটছে কিনা জানি না, আশা করি আপনাদেরও ঘটেছে, যেহেতু আপনারা এই অঞ্চলে বসবাস করেন। এটা মনে রাখতে হবে যে ওই ইমস আপনাকে দেয় নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইমসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে দিয়েছে। সেদ্দাতেরেন্দা মেরেছেন, আশা করেছিলেন 300, 500, 700 পাবেন, কিন্তু অবাক করা তথ্য আপনি 1500, 2000, 2500 পেয়েছেন। এরকম বহু ঘটে। আশা করছেন মাস শেষে কাজের বেতন আসবে 1, 1.5, 2000, এসে গেছে 2, 2.5, 3000। হয় নাই ভাই? আপনাদের জীবনে হয়েছে এমন? পাইছেন কখনো? আল্লাহ রাব্বুল আলামিন এরকম আপনাকে অজ্ঞাত স্থান থেকে রিজিক দিবে, তবে শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে এমনভাবে যে রমজান আসলে, রমজানের পরে ঈদ, এই ঈদে ছেলে মেয়েকে নিয়ে কিভাবে ঈদ করবেন, সেজন্য আপনি দোকানদার মানুষ জিনিসপত্রের দাম বাড়াই দিলেন, যে এখন যেহেতু একটু জিনিসের চাহিদা বেশি, সেল বেশি, তাহলে লাভটাও একটু বেশি হোক। লেবু 20 টাকার কেজি 80 টাকা করে দিলেন, 40 টাকা করে দিলেন, এটা করা যাবে না। এই ক্ষেত্রে আপনাকে ধারণা রাখতে হবে, আপনাকে ধারণা রাখতে হবে যে আমি যদি আল্লাহর গোলামদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, রোজা রাখার জন্য, ইফতার করার জন্য জিনিসপত্রের দাম কমিয়ে তার জন্য জীবনযাত্রা সহজ করে দেই, আল্লাহ আমার ঈদ, আমার উদযাপন, আমার জীবন রিজিকা সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যেমনি করে দেখেন আরব বিশ্বে, সৌদি আরবে বিশেষ করে এবং অন্য অন্য আরব অঞ্চলে রমজান আসলে মানুষ জিনিস কম দামে বেচার প্রতিযোগিতা লেগে যায়। অনেক এবছরে দেখলাম কত হাজার টন বা কত টন যেন আমার মনে নাই, এইটা 120টা দেশে সৌদি সরকার গিফট করার জন্য খেজুর এবং ইফতার সামগ্রী দান করতেছে, পাঠাইতেছে সরকারি মাধ্যমে বিভিন্ন দেশে। দুর্ভাগ্য আমাদের, যা আমরা 90% মুসলমানের দেশ, আমাদের বাংলাদেশ নিয়ে বলতেছি, যে সরকারি এই ধরনের কুরবানির সময়ে এই হাজিরা কুরবানি দেয়, এই গোছগুলোও আসে, কিন্তু এর মধ্যে পুরাটা সুষম বন্টন হয় না। কেননা আমরা 90% মুসলমান দেশ হওয়ার সত্ত্বেও আমরা কি করতে পারি না? দুর্নীতি মুক্ত, দুর্নীতির ঊর্ধ্বে উঠতে পারি না। কেননা আমাদের ভিতরে আল্লাহ ভীতি নাই, আল্লাহকে আমরা ভয় করি না। একজনের হক আরেকজনকে দেয়া দিই, এই একজনের হক আরেকজনকে দেয়া দেওয়ার কারণে যে কি হয়, এই লোকের সারা জীবনের হক আপনি নষ্ট করে দিলেন একটা সিদ্ধান্তের কারণে। বিভিন্ন সময় আমরা উদাহরণ টানতে গেলে অনেক উদাহরণ পাবো যে আমাদের দেশে দুর্নীতির অভাব নাই, যত ধরনের কাজ আছে। সুতরাং সংক্ষিপ্ত কথা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব সর্বাবস্থায়, প্রকাশ্যে গোপনে, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, আমাদের রিজিকে বরকত হবে, আমরা অভাব মুক্ত জাতিতে পরিণত হতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আর আমরা পবিত্র রমজানের একটি হাদিস পাঠ করেছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সহিত এবং নেকির আশায়, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আমরা বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা সিয়াম পালন করব গুনাহ মাফের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে বলার জন্য না, মানুষ কি বলবে এই ভয়ের জন্য না, এজন্য আমরা সিয়াম পালন করব। আর রমজানের আরেকটা পুরস্কার হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন, এটা পুরস্কার না, এটা আপনি সওয়াব পাইলেন। কিন্তু রমজানের একটা বিশাল পুরস্কার হচ্ছে আল্লাহ নিজ হাতে দিবেন। সিয়াম পালনকারী নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুরই একটা পুরস্কার ঘোষণা আছে, কিন্তু রমজানের পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন যে আমি নিজ হাতে দিব। আল্লাহর নিজ হাত থেকে আপনি পুরস্কার গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আশায় বুক বেঁধে থাকেন, আল্লাহর রহমতের আশা করেন এবং খাস দিলে রোজা রাখতে চেষ্টা করেন। আর রোজা সংক্রান্ত আর একটা কথা গুরুত্বপূর্ণ বলবো, সেটা হলো পবিত্র রমাদানের যে ইফতার, আমরা ইফতারটা আমাদের অঞ্চলগুলোতে, আমাদের দেশগুলোতে আগে ক্যালেন্ডারটা এমনভাবে করা হতো যে ক্যালেন্ডারের নিচে ইফতারের টাইম দেওয়ার পরেও লেখা থাকতো সতর্কতামূলক 2 মিনিট 3 মিনিট দেরি করে ইফতার করবেন। এটা করা যাবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। আর দেরিতে ইফতার করা, রাত করে ইফতার করা, ইচ্ছাকৃত দেরি করে ইফতার করা হচ্ছে ইহুদিদের কালচার। ইহুদি খ্রিস্টানরা যদি উপোস থাকে তাহলে তারা দেরি করে ইফতার করে। অতএব ইফতারের যে ক্যালেন্ডার, সেটা ইসলামিক ফাউন্ডেশন হোক বা মসজিদ কর্তৃপক্ষ হোক, যেই টাইম দিয়ে দিবেন, অথবা এখানকার আবহাওয়া ওয়েদার অফিস যারা টেকনোলজির মাধ্যমে সূর্য ওঠা ডোবা নিয়ন্ত্রণ দেখতে পায়, তারা যেই ক্যালেন্ডার করে দিবে এই ক্যালেন্ডার অনুযায়ী টাইম মতো ইফতার করবেন। ইচ্ছাকৃত এই সন্দেহ ভিতরে পোষণ করবেন না যে 1টা মিনিট দেরি করি আমার রোজা টানি ভেঙে যায়, এই সন্দেহ করবেন না, কেননা আপনি তাহলে অকল্যাণে ডুবে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততদিন আমার উম্মত কল্যাণে থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। তিনি বলেছেন দ্রুত ইফতার করবে, কিন্তু আমি বুঝার জন্য বলে দিলাম যে সময়ের আগে না, দ্রুত মানে সময়ের আগে না, সময় মতো যথা সময়ে জাস্ট টাইমে, কোনো দেরি না। আমরা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন কর্তৃপক্ষ এই ডিক্লার করেন যে ইফতার হচ্ছে 5টা 30-এ, কিন্তু আমরা সতর্কতামূলক 32-এ ইফতার করব। এই সতর্কতা সন্দেহের ইসলামে কোনো জায়গা নাই। এটা থেকে আমরা যদি মুক্ত হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা দ্রুত কল্যাণের মধ্যে থাকতে পারবো। আর ইফতারির সংক্ষিপ্ত শুদ্ধ দোয়া হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে ইফতার করবেন, এটা হচ্ছে সুন্নাত। আর হচ্ছে আপনি যদি খেজুর না পান, শুকনা ভিজা কোনোটাই পাচ্ছেন না, সম্ভব হলে ভিজা খেজুর, না হইলে শুকনা খেজুর, তা না হলে যে কোনো খেজুর, সেটা না পাইলে পানি দ্বারা শুরু করবেন। কোনো ধরনের শরবত, পেঁয়াজ, আলুর চপ এগুলো দিয়ে শুরু করবেন না। শুরুটা খেজুর, এরপরে আপনি পানি খান, শরবত খান, এরপরে হালাল যত খাবার আছে সব খান, কোনো সমস্যা নাই। ইফতার করার সুন্নাত বিসমিল্লাহ বলে। আর ইফতারটা করার পরে পানি শরবত খাওয়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা হচ্ছে সবচেয়ে সহি শুদ্ধ। আপনি এটা দোয়ার বই থেকে বা অনলাইন থেকে খুঁজে নেবেন বা স্থানীয় আলেম থেকে জেনে নেবেন। দাহাবাদ দমাউ অবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সহি দোয়া। আমাদের অঞ্চলগুলোতে যেই দোয়াগুলো বর্ণনা করা হয় এগুলো হচ্ছে দঈফ, দুর্বল। অতএব আপনি যদি কোথাও বেড়াইতে যান, দাওয়াত খেতে যান বা বাসায় খানা খেতে যান, আপনি অবশ্যই ভালো খাবারটা চয়েস করবেন, ভালো জিনিসটা চয়েস করবেন। ভালো যখন অতিথি হবেন, আপনি রোজা রাখছেন আল্লাহর অতিথি, আপনি ইফতার করবেন, উত্তম দোয়া পড়ে বিসমিল্লাহ বলে ইফতার করবেন। ইফতারের শেষে সহি শুদ্ধ দোয়া পড়বেন। আমাদের সমাজে আল্লাহুম্মা লাকা সুমতু সুমতু লাকা যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। এটা বলা আমার ইমানি দায়িত্ব আপনাদের জন্য, তাই আমি বলে গেলাম। কেননা আমি যদি আমানতের খেয়ানত করে যদি না বলি, এটা হবে ইলমের খেয়ানত। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সমাজে যে বা যারা দুর্বল হাদিসের দোয়া প্রচার করতেছে বা করবে, কিয়ামতের দিন সকল মানুষের সামনে তারা ধরা খাবে যে সহি শুদ্ধ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস না বলে যারা দুর্বল হাদিস মানুষের সামনে বলবে, তারা আমানতের, ইলমের, রাসূলের যেই
উত্তরাধিকার দিয়া গেছে যে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলগণের ওয়ারিস হচ্ছে ওলামারা, তারা আমানতের খেয়ানতকারী বলে বিবেচিত হবে। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের আমানত রক্ষা করার তৌফিক দান করুন, সহি হাদিস, সহি মত, সহি দলিল ভিত্তিক কথা বলার তৌফিক দান করুন, পবিত্র রমজানকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার তৌফিক দান করুন, সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করার তৌফিক দান করুন। আর রোজার মুখে সারা দিন রোজাদারের দোয়া কবুল হয়, সাহারি থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত সারাদিন দোয়া কবুল হয়, এটাই হচ্ছে সহিহ হাদিস। শুধুমাত্র ইফতারের আগে দোয়া কবুল হয় এই মতের চেয়ে সারাদিন দোয়া কবুল হয়। আপনি রোজার মুখে কাজ করতেছেন, হাঁটতেছেন, ঘুমাচ্ছেন, যখন যা করতেছেন আপনি দোয়া করেন, রোজার মুখে মুখ দিয়ে যা বের করবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সেটাই কবুল করবে। সারাদিন দোয়া করবেন আর সুন্নাহ মতো ইফতার করবেন, বিসমিল্লাহ বলে সহি শুদ্ধ তরিকে ইফতার করবেন, ইফতারের পরে বিশুদ্ধ দোয়া পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।